আজকে আমি আলোচনা করব অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। মানে অস্টিও আর্থ্রাইটিস আমরা ওষুধ ছাড়া কিভাবে নিয়ন্ত্রণ করব। তো আপনারা সবাই মোটামুটি জানেন যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্ট পেন, মানে সেটা হাঁটু হতে পারে, কাঁধ হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে। তো যে কোনো জয়েন্টের পেন বা ব্যথা, যন্ত্রণা, ফোলা ফোলা ভাব এবং হাঁটাচলা করতেও অনেকের একটু জটিল পর্যায়ে পৌঁছলে সমস্যা হয়। কারুর অস্টিও আর্থ্রাইটিসের কারণে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়ও শুরু হয়। তো এই নিয়ে জেরবার, কেননা আমাদের সবাইকে কাজে কর্মে বাইরে বেরোতে হয়। তো যখন এই সমস্যা তৈরি হয় তখন আমরা সোজাসুজি ডাক্তারবাবুদের কাছে ছুটি। কিন্তু আমরা আজকে চেষ্টা করব যে ওষুধ ছাড়া এই অস্টিও আর্থ্রাইটিস কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যদি এই আলোচনাটি, আমি একটু বিস্তারিতই করব পয়েন্ট আকারে, আপনি যদি এই আলোচনাটি প্রথম থেকে শেষ অবধি শোনেন, আশা করি উপকৃত হবেন। এই যে অস্টিও আর্থ্রাইটিস, এটা এখন ঘরে ঘরে এবং সুপরিচিত নাম। তো এই অস্টিও আর্থ্রাইটিসের নিয়ন্ত্রণে সবচেয়ে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আমাদের শরীরের ওজন বহন করে আমাদের জয়েন্টগুলো, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট। তো ওজন নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যেই। এক্সারসাইজ করে আপনি সাঁতার কেটে করতে পারেন, মানে ওয়াটার এক্সারসাইজ অনেক ধরনের আছে, সেগুলো করতে পারেন। কেননা ওজন নিয়ন্ত্রণ করলে তখন কি হবে না, জয়েন্টের যে মোবিলিটি, এই রোগ হলে জয়েন্টের যে গতিশীলতা কমে আসে, সেই মোবিলিটি বাড়বে এবং জয়েন্টের ব্যথা যন্ত্রণাও কমবে এবং নতুন করে জয়েন্টের কিন্তু ক্ষয় হওয়া আটকে যাবে যদি আপনি এই মুভমেন্টগুলো করতে পারেন। আর যেটা করবেন, এই জয়েন্টকে তো ফ্লেক্সিবল রাখতে হবে, মানে নমনীয় রাখতে হবে। তার জন্যে সাইক্লিং, সাঁতার, হাঁটাহাঁটি পরিমিত পরিমাণে যতটা করলে দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণা বাড়ছে না, ততটুকুই যদি নিয়ন্ত্রিত উপায়ে নিয়মিত কিছুদিন করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই জয়েন্টের ফ্লেক্সিবিলিটিও বাড়বে। আর অস্টিও আর্থ্রাইটিসে যারা ভুগছেন প্রাথমিক স্তরে, তাদের জন্য বলবো যে হিট অ্যান্ড কোল্ড থেরাপি কিন্তু খুব কাজে লাগে। কেননা গরম সেঁক দিলে আরাম হয়, আমরা তো জানি। তো এই ক্ষেত্রে কি হয় না, একবার প্রথমে একটু ঠান্ডা সেঁক, তারপর আবার একটু গরম সেঁক যদি অল্টারনেট করে একটুক্ষণ 5 মিনিট 10 মিনিট দেওয়া যায়, তাহলে কি হবে না, ওই এরিয়াতে, ওই জায়গাটাতে যে ইনফ্লামেশন হয়, যার জন্য ব্যথা যন্ত্রণা বাড়ে, সেই ইনফ্লামেশনের জায়গায় কিন্তু ব্লাড সার্কুলেশন অনেকটা বাড়বে। আর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্যথা কমে, ব্লাড সার্কুলেশন বাড়াতে পারলে সেখানে হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়। এছাড়াও জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য আপনি একটু ম্যাসাজ করতে পারেন, হালকা ম্যাসাজ, খুব জোরে জোরে করার দরকার নেই, সেটা খুব কাজে লাগে। আর খাবার বলতে আমরা বলবো যে সি ফিশ এবং ফিশ অয়েল, মূলত ফিশ অয়েল, এতে পলিস্যাচুরেটেড ফ্যাট আছে, যেগুলো কিন্তু অ্যান্টি ইনফ্লামেশনকে সামলাতে সাহায্য করে। ফলে সেগুলো একটু করে আপনারা খেতে পারেন যাদের অস্টিও আর্থ্রাইটিস ধরা পড়েছে, যাদের হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। আর যেটা করতে হবে, হাঁটু মুড়ে অনেকক্ষণ বসবেন না এবং ঠান্ডা জায়গাতে বসবেন না। যারা ধরুন এসি রুমে থাকেন, আর্থ্রাইটিসের, সব ধরনের আর্থ্রাইটিসের, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিসের রোগীদের কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে না থাকাই ভালো। এমনকি খুব জোরে ফ্যান চলছে, একেবারে ডাইরেক্ট ফ্যানের তলায় না শুলেই ভালো, একটু দূর থেকে ফ্যান নিলেই কিন্তু সবসময় ভালো। এবার দুটো অয়েলের কথা বলবো, একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর অ্যাভোকাডো অয়েল। এই দুটিতে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড ওলিওক্যান্থানল আছে, যেটা কিন্তু ইনফ্লামেশন কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে, ব্যথা যন্ত্রণা কমাতেও খুব তাড়াতাড়ি কাজ করে। ব্যথা যন্ত্রণা যেহেতু বাড়ছে, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। তো সেগুলোর মধ্যে সবচেয়ে দরকারি যেটা, সেগুলো হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, মানে দুধ, ছানা, চিজ, পনির, সোয়া মিল্ক, এগুলো কিন্তু খেতে পারেন। এছাড়া ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে সালফোরাফিন কম্পাউন্ড আর ফাইটোকেমিক্যালস খুব কাজে লাগে। তো সবুজ পাতাযুক্ত যে শাক আছে আমাদের রাজ্যে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, পালং শাক, এছাড়া অনেক ধরনের শাক আছে, সেগুলো খেতে হবে। আর বিশেষভাবে ব্রকলি, এই দুটো কম্পোনেন্ট ব্রকলিতে পর্যাপ্ত পরিমাণে থাকে, যা ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণে এবং ওই জায়গাটা যে ফুলে যায়, জয়েন্টের যে ফুলে যাওয়া অংশ, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই প্রসঙ্গে আরও আপনাদের জানাই, বাদাম, মানে সব ধরনের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, কাঠবাদাম, চিনে বাদাম, এই সব ধরনের বাদামে কিন্তু
পর্যাপ্ত পরিমাণে এমন কিছু ফাইটোকেমিক্যালস আছে, এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এমন কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাবস্ট্যান্স আছে যেগুলো ভীষণভাবে সাহায্য করে এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ন্ত্রণে। এই সব ধরনের বাদামে দেখবেন আছে আলফা লিনোলেনিক অ্যাসিড, ওতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ই। বুঝতেই পারছেন এগুলো হচ্ছে ভঙ্গুর হাড়কে শক্ত করতে, মজবুত করতে, হাড় যাতে ব্রিটল হয়ে না যায় তার জন্য ভীষণভাবে কাজ করে। যাদের অস্টিওআর্থ্রাইটিস থেকে ধীরে ধীরে অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দিচ্ছে, মানে হাড়ের ক্ষয় বাড়ছে, হাড় ফুটো ফুটো হয়ে যাচ্ছে, তাদের জন্যে এই বাদাম কিন্তু ভীষণভাবে কাজে লাগে। এবার আমি আপনাদের বলবো এই অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টদের কী ধরনের খাবার খাওয়া নিষেধ। বিশেষ করে আমি কয়েকটি খাবারের কথা বলবো, যেমন পেস্ট্রি, পটাটো চিপস, একদম নির্দিষ্ট করে এই খাবারগুলো বন্ধ করতে হবে। এবং টমেটো, বেগুনও কিন্তু বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে এই দুটি খাবার, টমেটো এবং বেগুন, অস্টিওআর্থ্রাইটিস রোগীদের জন্য কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। খেলে খুব সামান্য পরিমাণে খাওয়া চলতে পারে। আর হ্যাঁ, ভালো কথা যেটা বলা হয়নি, কেননা যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণে আমাদের এই যে রসুন, গার্লিক, এর অবদান তো আমরা সবাই জানি। তো ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণে রসুন কিন্তু ভীষণভাবে ভালো কাজ করে। সবশেষে একটা জরুরি পরামর্শ, অস্টিওআর্থ্রাইটিস প্রাথমিক পর্যায়ে যখন ধরা পড়েছে তখন থেকেই আপনি যদি কয়েকটা জিনিস করেন, মানে ধরুন মেঝেতে হাঁটু গেড়ে বসবেন না, হাঁটু মুড়ে বসবেন না, চেষ্টা করবেন চেয়ারে বসতে, বয়স বেশি হলে তো অবশ্যই চেয়ারে বসবেন। আর ইন্ডিয়ান টয়লেট ব্যবহার না করলেই ভালো, চেষ্টা করতে হবে যে কোমোডে ব্যবহার করতে। আর সিঁড়ি দিয়ে ওঠানামাটা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো যদি যত্ন করে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। সবশেষে আমি একটা থেরাপির কথা বলে প্রসঙ্গ শেষ করব, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। তো আপনি নিজে নিজে করতে পারবেন না, যখন রোগ হয়েছে তো ওষুধ খাওয়ার আগে আমরা অবশ্যই চেষ্টা করব যে নিজে নিজে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি পরপর একটু কিছুদিন ধরে চেষ্টা করা হয় তাহলে কিন্তু রোগ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি যদি ট্রেন্ড কোনো ফিজিওথেরাপিস্টের সাপোর্ট নিয়ে আপনি কয়েকটা এক্সারসাইজ করতে পারেন, যেমন এয়ারোবিক এক্সারসাইজ, হ্যামস্ট্রিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, এগুলো যদি চর্চা করা যায় বিশেষ যারা পারদর্শী বিশেষভাবে তাদের তত্ত্বাবধানে, তাহলে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস থেকে খুব তাড়াতাড়ি উপশম মিলবে। ওষুধ ছাড়া যে নিয়ন্ত্রণের কথা আমি এতক্ষণ বললাম সেগুলো আপনারা যদি রিলিজিয়াসলি ফলো করেন অবশ্যই উপকার পাবেন। কিন্তু যদি তারপরেও প্রচণ্ড ব্যথা যন্ত্রণা বাড়ে, জয়েন্ট ফুলে যায়, অস্টিওআর্থ্রাইটিস আপনাকে ভোগায়, তখন আপনাকে হয়তো ব্যথার জেল দিতে হবে, মেডিকেশন দরকার হবে, তখন অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই ছিল আজকের আলোচনা আমার। তো বুঝতেই পারছেন আসলে আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। মদ্যপানের অভ্যেস থাকলে ছাড়তে হবে, সিগারেটের নেশা থাকলে ছাড়তে হবে, আর পর্যাপ্ত ঘুমোতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। এই লাইফস্টাইল হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটা যদি আমাদের খুব হেলদি হয় তাহলে মনে হয় এই অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আমাদের জীবনে থাবা বসিয়ে আমাদের জীবনযাত্রাকে অচল করে দেবে না। ধন্যবাদ।